সাবধান, যারা ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পেয়েছেন, কাল থেকেই মহা বিপদে পড়তে চলেছেন তারা। যদি আপনিও ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটা ভয়ঙ্কর ঘোষণা শুভেন্দু অধিকারীর তরফ থেকে। তাই আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দিন। তো বন্ধুরা, যারা অন্নপূর্ণা ভান্ডার আবেদন করার সময় ভুল তথ্য দিয়ে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, কিংবা যারা প্রথম কিস্তির টাকা পাননি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, এমন সমস্ত মহিলাদের জন্য এবার খারাপ খবর দিল শুভেন্দু সরকার। যদি আপনিও এইরকম কাজ করে থাকেন, কিংবা আপনার পাড়ায় এমন কোনো উপভোক্তা রয়েছেন যিনি কিনা প্রকৃত অর্থে এই টাকা পাবার যোগ্য নন কিন্তু টাকা পেয়েছেন, তাহলে এবার তাদের জন্য বিরাট বড়সড় বিপদ। খুব শীঘ্রই কড়া যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে টাকা ফেরত নেবে সরকার। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিক শুনেছেন, এইরকম প্রত্যেক মহিলাদের টাকা ফেরত নেবে এবার সরকার। উল্টে জরিমানা পর্যন্ত করা হবে। দেখুন, এমনিতেই কিন্তু 1 জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডারের দ্বিতীয় কিস্তি ৩,০০০ টাকা লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এরপরেই কিন্তু সরকার জানিয়েছে এবার আরো কড়াভাবে চলবে আবেদনপত্র যাচাইয়ের কাজ। সরকারের লক্ষ্য কিন্তু একটাই, যাতে প্রকৃত যোগ্য মহিলারাই এই প্রকল্পের সুবিধা পান এবং কোনো অযোগ্য ব্যক্তি সরকারি অর্থের অপব্যবহার করতে না পারেন। এই কারণেই এখন শুরু হয়েছে বিশেষ ভেরিফিকেশন বা স্ক্রিনিং প্রক্রিয়া। প্রশাসন কি করছে? আবেদনপত্রে দেওয়া তথ্য, জমা দেওয়া নথি এবং সরকারি ডেটাবেস মিলিয়ে যাচাই করছে। যদি কোনো আবেদনকারীর তথ্য ভুল, অসম্পূর্ণ অথবা ইচ্ছাকৃতভাবে ভুয়ো বলে প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবার জেনে নিন কোন কোন কারণে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। প্রথমত, আবেদনপত্রে ভুল বা জাল তথ্য দেওয়া। দ্বিতীয়ত, নিজের পরিচয়, নাগরিকত্ব বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা। তৃতীয়ত, একই ব্যক্তি যদি নিয়ম বহির্ভূতভাবে একাধিক আবেদন করে থাকেন বা একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করেন। সরকার স্পষ্ট জানিয়েছে, এই ধরনের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট আবেদন বাতিল করা হবে। প্রয়োজনে ইতিমধ্যেই দেওয়া আর্থিক সহায়তাও সরকারি নিয়ম অনুযায়ী ফেরত নেওয়া হবে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, যদি কারো আবেদনপত্রে অনিচ্ছাকৃত ভুল, টাইপিং মিস্টেক বা নথির ছোটখাটো ত্রুটি থাকে, তাহলে অতিরিক্ত আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রেই সরকার সংশোধনের সুযোগ দিচ্ছে। তাই ভুল ধরা পড়লে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নথি সংশোধন করে ফেলুন। এবার আসে নতুন যোগ্যতার বিষয়ে। সরকার জানিয়েছে, প্রকল্পের সুবিধা বজায় রাখতে আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। আবেদন যাচাইয়ের সময় জমা দেওয়া তথ্যের সঙ্গে সরকারি রেকর্ড মিলিয়ে দেখা হবে। তাই কোনো তথ্য গোপন করবেন না এবং কোনো ভুয়ো নথি জমা দেবেন না। যদি আপনি প্রকৃত যোগ্য হন এবং সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে থাকেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনার টাকা বা প্রকল্পের সুবিধা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো দালাল বা প্রতারকের কথাই ভুল তথ্য দিয়ে আবেদন করবেন না। কারণ সাময়িকভাবে টাকা পেলেও পরে যাচাইয়ের সময় সমস্যা হলে তার দায় কিন্তু সম্পূর্ণ আবেদনকারীকেই বহন করতে হতে পারে। তাই সবসময় সঠিক তথ্য দেবেন, সঠিক নথি জমা দেবেন এবং শুধুমাত্র সরকারি নির্দেশিকায় অনুসরণ করবেন। তো আপনার কি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা এসে গেছে? আপনার মতে সরকার ভুয়ো আবেদনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।